হাই ফ্রেন্ড, দিস ইজ রুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজ ব্লগ। বাবি আজকে প্রচণ্ড খুশি, কারণ সকালবেলা সবাইকে উইশ করলো, ঠানুকে, নানকে, আমাকে, ওর পাপাকে উইশ যেই করেছে শুভ নববর্ষ। তোর পাপা বলেছে আজকে নববর্ষের দিনে তুই যা চাইস তোকে দেবো, তাই দেবো। যেই বলেছে সেই তো একদম মাথায় উঠে বসে রয়েছে। ও নাকি পিৎজা খাবে। পিৎজা করতে করতে সকাল 12টা থেকে দুপুর 2টো 3টে 4টে মানে পাগল করে দিল কখন ওকে পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। দুপুরবেলাটা অনেকটা মানে কাজে ব্যস্তই ছিল। বিকেলবেলাটা একটু আমাদের জন্য সময় বার করে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে পিৎজা হলে। তো গড়িয়ায় যেই নামবো পিৎজা খেতে, তখনই ওর মনে পড়লো পিৎজাও খাবে না, ওর মাইন্ড চেঞ্জ করে দিল, নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা শুনে তোর বাবা বললো তাহলে চলো কেএফসিতে যাওয়া যাক, আমরাও কিছু খাবো। তাই জন্য আজকে নববর্ষের সন্ধ্যাটা কেএফসিতে দিনটা কাটালাম। তো চলো ফ্রেন্ড, সারাদিনটা মানে কেএফসিতে গিয়ে তো আমরা খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি। সবথেকে বড় পেট পুজো হলে বাঙালিরা খুশি, আর পেট পুজোটা খুবই ভালো মতনই হলো। আর বাবি তো প্রচণ্ড এক্সাইটেড, ওর পাপা ওকে অনেকটা সময় দিল। তো পাপা যদি আজকে সময়টা না দিত পাপাকে একদম খেয়ে নিত। তো আমরা অর্ডারটা দিয়ে দিলাম কি কি খাবো। তো বাবি দাঁড়িয়ে রয়েছে কি ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি কিনা দেখবে, তারপরে যাবে। তারপরে বাবা চলে গেল ওখানে অর্ডারটা ঠিকঠাক করতে। তো আমি আর বাবি গিয়ে একটু বসলাম সিটে। বাবি তো এত খুশি বলার মতো না। সকালবেলা আন্টি পড়িয়েছে, বিকেলবেলাটা পড়ায়নি, কারণ ওর আবার এক্সাম চলছে, এখন ওরাল চলছে। লেখা পরীক্ষাটা আর 22 তারিখ থেকে শুরু হবে, সেই একটা চিন্তা। ফার্স্ট টার্ম শুরু হয়ে গেছে বেবিদেরকে নিয়ে, সে একটা চিন্তা। মানে পড়াশোনা তো এমনি করে না, আর একবেলা না পড়ালে ওদের মানে কি বলে যা সকালে পড়েছে সব রাতেবেলা ভুলে যাবে। যাই হোক ফ্রেন্ড, একটু সময়টা কাটাতেই হয়, জানোই তো। আর বাবি যা দুষ্টুমি করে, আমি যে ভয়েস দিয়ে তোমাদের সাথে কিছু বলবো আমি না বলতে পারি না। আমি শুধু ভাবি বাবি কখন দুষ্টুমিটা কম করবে আর আমি একটু ভয়েস দিয়ে ভিডিও করব। আর তোমরা বুঝতেই পারো যখন ভিডিও করি বাবি এদিক থেকে ওদিক দিয়ে একটা সাউন্ড ঠিকই দেবে, আমার পরিষ্কার সাউন্ড আমি কখনোই দিতে পারি না। বাবি আমার সাথেই থাকবে, আর কত করে যে বুঝাবো ওকে, বলবে আমি যখন থাকবো না তখনই তুমি ভিডিও করো, হ্যান ত্যান বলে মাথা পাগল করে দেয়। যাই হোক, ও আমাকে অনেক সাপোর্ট করে, ওর পাপা তো সাপোর্ট করেই না আমাকে এই ভিডিও করাটা নিয়ে। ওর বাবার একদম আপত্তি, সাপোর্ট তো করবেই না। তাও বাবি আমাকে খুব সাপোর্ট করে, পাপাকে বোঝায়, মা তো ভালোবাসে জিনিসটা তাই করে। দেখো কথা বলতে বলতে আমাদের ডিশ চলে এসছে। আমার ফেভারিট খাবার, ওর পাপার ফেভারিট খাবার, আর বাবির ফেভারিট খাবার চলে এসছে। আর সবার জন্য কোক। এটা ওর পাপার খাবার ফেভারিট, আর এটা হচ্ছে আমার খাবার, আমার ফেভারিট, আর বাবির ফ্রেঞ্চ ফ্রাই। চলো ফ্রেন্ড, খাওয়া দাওয়াটা করি। আর বাবি তো খুবই মস্তি, মানে ওর খাবার পেলে আর মানে ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ, চিকেন এগুলো একদমই ও খায় না, সত্যি খায় না। মানে কোনো রেস্টুরেন্টে গিয়েও খাবে না, কারোর বাড়িতে গিয়েও খাবে না, বা বাড়িতে তো একদমই খায় না। সব থেকে ওর ভালো খাবার হচ্ছে গোটা গোটা ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, একটা আলু সিদ্ধ, আর বাটার বা ঘি হলে ওর খাবার জমে ক্ষীর হয়ে যাবে, ওই একটা ব্যাপার। একদম আমি জোরও করি না, কারণ জোর করতে গেলে না প্রচণ্ড বমিটিং করে ফেলে, এখনও অনেক বড় হয়ে গেছে। এখন বমিটিংটা করলে ও সহ্য করতে পারে না, বা আমরাও সহ্য করতে পারি না, একদমই পারি না। তাই জন্য পুরোটাই ছেড়ে দিয়েছি, যে যখন পারবি তখনই খাবি, কি করব, কিছু করার নেই। বাট অনেকজন বলে যে শেখা, বাট সত্যি কথা শিখাই, বাট ও খেতে চায় না। তো আমরা মস্তি করে খাচ্ছি। মানে নববর্ষের রাতটা আমরা বাবির কথা মতন চললাম, বাবির সাথে সময় কাটালাম, সেটা হচ্ছে বাবির কাছে অনেকটা বড়। তো 22 তারিখ থেকে আবার এক্সাম চলছে, ওকে আবার আমাদের কথা শুনতে হবে, তাই জন্য ওকে ভালো করে বুঝালাম, দেখো বাবি তোমার কিন্তু প্রত্যেকটা কথা শুনলাম, তোমাকে ভালো করে খাওয়া দাওয়া করে দিলাম, এনজয় করলাম, পাপা তোমাকে অনেকটা সময় দিল, এবার কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, কেন এক্সামটা শুরু হয়ে গেছে। তো প্লিজ 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 ফ্রেন্ড, সাথে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। সাপোর্ট তো করো, আর ফ্রেন্ড সবসময় বন্ধু বানিয়ে রেখো। আমি সবার সাথে সবসময় থাকবো, আর যদি কোনো ভুল টুটি হয়ে যায় প্লিজ কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়াটা খুব ভালো হলো, মানে খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো হলো, বাবি খুব এনজয় করলো, আর সময় কাটানোর মুহূর্তটা খুব ভালো লাগলো। অনেক দিন পরে তিনজন মিলে একটু সময় কাটালাম। তারপরে বাড়ির দিকে রাত্রিটা অনেক হয়েছে, আর মানে চাঁদ মামাটা দেখতে খুবই ভালো লাগছিলো। তারপরে টুকটুক করতে করতে বাড়ি একটুখানি সময় যতটাই কাটানো হয়, খাওয়া দাওয়া আড্ডা গল্প গুছো করতে করতে সময় কেটে গেল। চলো ফ্রেন্ড, গুড নাইট। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসো।